বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটি দিয়ে ভীষণ মজার একটি সকাল বিকালের চায়ের নাস্তা। আর এই জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে 1 কাপ আটা নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আমি এগুলোকে হাত দিয়ে মিশিয়ে নেব আর অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। যেমন আমরা রুটির ডো রেডি করি ঠিক সেই রকম একটা ডো রেডি করে নেব। এইভাবে আমি চিপে চিপে একটা সফট ডো রেডি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। জারের মধ্যে 1 কাপ দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ আদা। এবার আমি এটাকে একটু পিষে নেব। হ্যাঁ, পুরোপুরি আমি একদম গুঁড়ো করে ফেলবো না, আদো আদো করে আমি এটাকে একটু অল্প অল্প করে চালিয়ে আমি এইভাবে গুঁড়ো করে নেব। হ্যাঁ, সম্পূর্ণ গুঁড়ো আমি করে নেব না। এবার এই মটরশুঁটি গুঁড়োর অল্প একটু অংশ উঠিয়ে রাখলাম। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ দিয়ে দিলাম জোয়ান আর অল্প একটু হিং। এটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 মুঠ পেঁয়াজ। পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে তেলের সঙ্গে পেঁয়াজটাকে নরম করে নেব। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আমি ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর 1 চামচ দিয়ে দিলাম আমি চাট মশলা। চাট মশলাটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি বেশি মশলার ব্যবহার করব না। আর এই মশলার মধ্যেই দারুণ টেস্টি একটা নাস্তা আমি রেডি করে নেব। এবার আমি যে মটরশুঁটির গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজবো। মিনিট 3 পর আমি ফিরে এলাম। আবারও আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দেবো কিছুটা কুচনো ধনেপাতাটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এটাকে নামিয়ে রেখে দেব। এদিকে আমার যে আটা ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি একটা পিঁড়ে বেলনা দিয়ে একটা রুটি তৈরি করে নেব। এবার আমি একটা বড় সাইজের রুটি তৈরি করব। হ্যাঁ, এখানে মোটাও হবে না, খুব পাতলাও হবে না, ঠিক মিডিয়াম একটা রুটি তৈরি করে নিলাম। এবার এর উপরে দিয়ে দেব কিছুটা টমেটো সস। টমেটো সসটা আমি রুটির উপরে এইভাবে ছড়িয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব যে মটরশুঁটির পুরটাকে আমি রেডি করে রেখেছিলাম সেটাকে এই রুটির উপরে এইভাবে দিয়ে দেব। এবার আমি রুটির উপরে ভালো করে ছড়িয়ে নিলাম। পুরো রুটিটাকে আমি রুটির ওপরে আমি পুরটাকে ছড়িয়ে দিলাম। এবার আমি ভাঁজ দিয়ে নেব। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো শেপ দিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, খুব কম টাইমের মধ্যে একটা ভীষণ মজাদার সকাল বিকালে চায়ের নাস্তার রেসিপি। একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে করবে। এবার আমি 2 মুখটাকে এইভাবে বন্ধ করে দেব। এবার একটু আমি চিপে বসিয়ে দিলাম যাতে এটা বেরিয়ে না যায়। এবার আমি চাকু দিয়ে কেটে নেব। এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি হাত দিয়ে একটু সাইজ করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা নাস্তাকে হাত দিয়ে এইভাবে তুলে নিয়ে একটু সাইজ করে নেব। সমস্ত নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য প্রথমে আমি একটা
বাটির মধ্যে 2 চামচ আটা নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর যে মটরশুঁটির পেস্টটাকে আমি সরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা বেটার রেডি করে নেব। আমার বেটারটা রেডি হয়ে গেছে। এবার আমি ভাজতে চলে এলাম। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি 1 হাতা সাদা তেল দিয়ে দিলাম। এবার যে নাস্তাগুলো আমি রেডি করেছিলাম সেগুলো বেটারের মধ্যে এভাবে ডুবিয়ে দিলাম, দিয়ে একটা চামচ দিয়ে আমি বেটারটাকে ঝরিয়ে নিয়ে এইভাবে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। হ্যাঁ বন্ধুরা, একটু সাবধানে ছাড়তে হবে যাতে হাতের মধ্যে বেটার ছিটকিয়ে না আসে। এভাবে চামচ দিয়ে আগে ছড়িয়ে নিতে হবে, তারপরে তেলের মধ্যে ছাড়তে হবে। এবার এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আর গ্যাসটাকে আমি প্রথমে বাড়িয়ে নিয়েছিলাম, তারপরে তেলটাকে গরম হলে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। এবার আমি এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। আমার নাস্তাগুলো কালার আসতে শুরু করেছে। এবার আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিলাম। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব।